লাইলাতুল কদরের রজনী কি পরিমাণ দামি, আল্লাহর কাছে কি পরিমাণ দামি আমরা অনেকে তা জানি না। এই রাত্রিতে আমরা প্রত্যেকে ইবাদত করব, কি পরিমাণের ইবাদত, বলে এই রাত্রি কেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি, বলে এই রাত্রি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি হওয়ার পিছনে কারণ হলো এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কদরের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন কি নাযিল করেছেন, কি নাযিল করেছেন? পবিত্র আল কোরআন, তাও অর্ধেক না, পূর্ণাঙ্গ পুরা কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন কদরের রজনীতে নাযিল করেছেন। তাহলে এখন আমরা প্রত্যেকে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 97 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই লাইলাতুল কদরের রজনীতে এই দেশের মানুষের জন্য, শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই কদরের রজনীতে মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি দুনিয়ার আকাশে, দুনিয়ার আসমানে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে দুনিয়ার আসমানে কোরআন নাযিল করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময়ে সময়ে যখন যা প্রয়োজন হতো তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর 23 বছরের জীবনের ভিতরে নিয়ে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, এই কদর, এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, পূর্ণাঙ্গ কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাযিল করেছেন। এখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের 23 বছরের জীবনের ভিতরে, আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যা নবীর কাছে প্রয়োজন হতো ওহী স্বরূপ আল্লাহ নবীর কাছে তা পৌঁছে দিতেন। লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের 2য় আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, হে বান্দা বান্দীরা, তুমি লাইলাতুল কদর সম্পর্কে কি জানো, লাইলাতুল সম্পর্কে কি বুঝো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো, তুমি কি বুঝো লাইলাতুল কদর সম্পর্কে? আল্লাহ এর পরের আয়াতে জানায় দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাত্রিতে আপনি একদিন এক রাত ইবাদত যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে যে 1000 বছর যদি আপনি নামাজ আদায় করেন, 1000 বছর যদি আপনি রোজা রাখেন, 1000 বছর যদি আপনি ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা লাইলাতুল কদরের রজনীতে তুমি যদি এক রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন 1000 বছর যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লাইলাতুল কদরের রজনীতে এক রাত ইবাদত করলে এই পরিমাণ সওয়াবটা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেন, তুমি কি বুঝো, লাইলাতুল কদর সম্পর্কে তুমি কি জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানছো লাইলাতুল কদর সম্পর্কে? আবার আল্লাহ জানায় দিয়েছেন এর পরের আয়াতে, আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব হবে লাইলাতুল কদরের রজনীতে আপনি ইবাদত করবেন। অর্থাৎ 4 মাসে 1000 বছর, 4 মাস 1000 বছর সওয়াব হবে। এতটুকু ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা ছিল আপনি এক রাত ইবাদত করলে এই পরিমাণ সওয়াব হবে। এরপরে আয়াতে আল্লাহ কি বলেন,
কোনো এমন একটা মসজিদ বাকি থাকে না, ফেরেশতারা প্রতিটা জায়গায় যান। আজকে রজনীতে ফেরেশতারা নেমে আসেন, আসমান থেকে জমিনে নেমে আসেন। এমন কোন নর নাই, এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই, এমন কোন বৃদ্ধা নাই, এমন কোন যুবক নাই, এমন কোন যুবতী নাই। আল্লাহর এই ফেরেশতাগণ তাদের কাছে যাইয়া দেখেন মানুষেরা কি করতেছে। ফেরেশতারা যখন ফেরেশতার দলবল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে সবাই পৃথক পৃথক হইয়া প্রত্যেক মানুষের কাছে চলে যান, যাইয়া দেখেন কোন মানুষগুলা কোন আমল করতেছে, ওই আমলগুলা দেখেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিটা কি রাত্রি জানো? এই রাত্রি হচ্ছে সালামুন, শান্তিময় এক রাত। ফেরেশতারা তোমার জন্য সালাম বর্ষণ করে, তারপর ফেরেশতারা তোমাকে দেখে তুমি কি করতেছো, তারপর ফেরেশতারা আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা তোমার জন্য শান্তির দোয়া করতে থাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি বুঝো, কি জানো কদর সম্পর্কে? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনীতে আপনি এক রাত ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সমান। আল্লাহ পরের আয়াতে জানালেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রিতে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার দলবল লইয়া ফেরেশতারা জমিনে চলে আসেন, কোনো ঘর বাকি থাকে না। সমস্ত মানুষের কাছে যান, যাইয়া দেখেন মানুষগুলা কি করে। তারপর আল্লাহ বলেন এই ফেরেশতারা মানুষের কাছে যাইয়া কি করে, আল্লাহ জানালেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা মানুষের কাছে সালাম পৌঁছাতে থাকে, শান্তি পৌঁছাতে থাকে, শান্তির জন্য দোয়া করতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একটানা ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে দরকার আছে না নাই এই রাত্রিতে ইবাদত করা? আমি আপনাদের সামনে এই লাইলাতুল কদরের এই আয়াতের 3 লাইন মাত্র 174 সূরার মধ্যে 30 নম্বর পারার 97 নম্বর সূরার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, কিন্তু পূর্ণাঙ্গ সূরা 3 লাইন মাত্র, পুরোটা সূরা এক আয়াত করে করে